গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়াজ ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আজকে দই কাতলা বানাচ্ছিলাম, তো সেই জন্য আমি দইটাকে আর কাজুটাকে একটু পেস্ট করে নিচ্ছি মিক্সিতে। তারপরে আমি টমেটো, আদা, একটু রসুন আর একটু পেঁয়াজ বেটে নিয়েছিলাম। এই দেখো, ওইটা আমি তুলে নিয়েছি। আর এঁচোড় রান্না করব, সেই জন্য আমি আবার পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এগুলো বেটে নিচ্ছিলাম। এই দেখো, আমার 3টে পেস্ট রেডি হয়ে গেছে। এগুলো নিয়ে আমি চলে যাব রান্নার কাছে। আমি প্রথমে দই কাতলাটা করে নিচ্ছিলাম, তো ফোড়নে একটু শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছিলাম। তারপর আমি টমেটো, আদা, রসুন, পেঁয়াজ যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। দেখো, নুন দিয়ে কষিয়ে নিয়েছিলাম। এটা আমি কোনো হলুদ দেব না, আমি খালি একটু জিরের গুঁড়ো দেবো। দেখো, ভালো করে আমার এটা হয়ে গেছিলো কষানো, পুরো তেল ছেড়ে দিয়েছে আর ভাজা হয়ে গেছে পুরো ভালো করে। তো আমি একটু চিনি দিয়ে দিলাম স্বাদ মতন, কেননা দইয়ের টেস্টে নাহলে ব্যালেন্স করবে না। তাই আমি দইটাকে দিয়ে একটু বেশ ভালো করে কিছুক্ষণ আরও কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দইটাতে একটু জল দিয়ে, কাঁচা লঙ্কা, মাছ সব দিয়ে আমার দই কাতলা রেডি হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখো, দেখো কালারটা জাস্ট ওয়াও এসেছিল, আর খেতে খুব দারুণ হয়েছিল। তোমরা এইভাবে একবার ট্রাই করো। এবার আমি ইঁচড় করে নেবো, তাই আমি গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে কিছুক্ষণ তেলে, এটা মা করছিল, আমি ভিডিও করছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছিল। পেঁয়াজগুলো লাল হওয়ার পর আলু দিয়ে দেবে। এই দেখো, আলুগুলো দিয়ে দিচ্ছিলাম। তো আলুটা লাল হওয়া পর্যন্ত ওয়েট করব। এখানে মা মশলা যেগুলো বেটে রেখেছিলাম আমি, সেগুলো মা দিয়ে দিল। টমেটো কুচি দিয়ে দিলাম। এগুলো সব ভালো করে কষিয়ে নেওয়ার পর চিনি একটু, নুন দিয়ে দিয়েছে, হলুদও দিয়ে দেবে এবারে। হলুদটা দিয়ে কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে এবার পরে জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিল। আর আর কিছু মশলা দেয়নি মনে হয়, হ্যাঁ জিরের গুঁড়োই শুধু দিয়েছিল, আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিল একটু, যাতে কালারটা একটু ভালো লাগে। তো এই দেখো, মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এবার একটু জল দিয়ে দিচ্ছিল, যেহেতু কড়াই লেগে যাচ্ছিল মশলাটা। তো জল দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে এঁচোড়গুলো মা দিয়ে দেবে। এঁচোড়টা দিয়ে ভালো করে কষিয়ে নেবে। এঁচোড়টা এবারে মা কিছুক্ষণ ঢেকে ভালো করে সেদ্ধ করে নেবে। ব্যাস, এরকম করে রান্নাটা শেষ হয়ে যাবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, তাহলে আমার ভিডিও সব থেকে ফার্স্ট নোটিফিকেশান তোমাদের কাছে যাবে। ততদিন সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আমি পরে আবার একটি নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। বাই। তো দেখো, এঁচোড়টা একদম রেডি হয়ে গেছে।